কোঠার আর হচ্ছে আইসিআর এর হেড হচ্ছে কলকাতার হেড, আর এই যে পোর্টব্লেয়ারের ডাইরেক্টর। নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আন্দামান নিকোবরের সব থেকে বিখ্যাত আম, যেই আমের নাম হচ্ছে চিন্তা ম্যাঙ্গো। আজ জেঠু বাড়ি গিয়ে দেখব জেঠু নিজের হাতে গ্রাফটিং করে নানান রকমের আম গাছ লাগিয়েছে এবং সেই আমের খুবই প্রচলন। তো চলো বন্ধুরা, আর এই যে কাকু দেখতে পাচ্ছ, এই কাকু কিন্তু আন্দামানের না, মেনল্যান্ডের। কিন্তু আমি ছোট্টবেলা থেকে এই কাকুকে দেখে আসছি আন্দামানে কাজবাজ করে, এখানেই থাকে, মাঝে মধ্যে যায় মেনল্যান্ডে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই আম পাড়তে পারতে এই জায়গায় বসেও মাঝে মধ্যে বিক্রি হয়ে যায়, আর এই আম পেড়ে বাজারে নিয়ে যায়, বাজারেও বিক্রি হয় এবং এই আমগুলো বাইরেও পাঠায়। আর এই কাকু এই আমটা পেড়ে নিয়ে বাজারে গিয়ে বসে আমগুলো বিক্রি করে দেবে। জেঠুর কাছে নানান রকমের ভ্যারাইটিসের আম আছে, আর সব নামের নামও দেওয়া আছে। তারই মধ্যে বিখ্যাত আম হচ্ছে চিন্তা ম্যাঙ্গো, আর ওই আমের স্বাদই আলাদা। ওই আম খাওয়ার জন্য সবাই বসে থাকে এবং ওই আমের ডিমান্ড খুব বেশি। আর এই যে বন্ধুরা, এই আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলোই হচ্ছে চিন্তা আম। এই যে আম দেখতে পাচ্ছ, এগুলি চিন্তা আম না, এগুলিকে চষা আম বলে। অনেকেই আবার চুষা আমও বলে থাকে। এগুলো কি আম? এটা চষা আম বলে, মিষ্টি আম। তোর গাছ এইগুলো একটা গাছ আছে, হয়ে যাবে 100 ফুট বেশি হবে। কত ফুট তোলবা? 100 ফুট বেশি হবে। এই গাছটাই তো ভরা, ওই গাছটা আছে, ওই গাছটা, এই গাছটা, ওই গাছটা, ওই গাছটা কোনো থাকবে, ওই গাছটা তো আমরা নাম লেখা ফুটে। রোদ্রের সময় জল দেওয়া লাগে না এখন? একটা নিয়ে না, ওই একটা 3 দিবে, আমি 2টি আনছি। এই আমের ভ্যারাইটিস হচ্ছে চষা। সেগুলো চষা আম? হ্যাঁ, চষা আম। এই বাগিচা করা হয়েছে আজ থেকে 15 বছর আগে। এখন বর্তমানে 10 থেকে 12টা ভ্যারাইটিস ফল দিচ্ছে, আর আমার কাছে প্রায় 20টার মতন ভ্যারাইটিস আছে। সব এই বাগিচার মধ্যে আছে? হ্যাঁ, সবগুলো বাগিচার মধ্যে আছে। আর এইগুলো বাকিগুলো ছোট এখনো, তো সেগুলো এখনো ফল দেওয়া শুরু করেনি। সেটা 2-3 বছর পর থেকে এবার ফল দেওয়া শুরু করবে। তো এখন কোন কোন ভ্যারাইটিস আছে এখানে? এখন বর্তমানে চষা আছে, বাংলাফলি আছে,
চিন্তা ম্যাঙ্গো আছে, তারপরে ফজলি আছে, তারপরে রোমানি আছে, তোতাপুরি আছে, আম্রপলি আছে, এগুলো বর্তমানে ফল দিচ্ছে আর কি। আচ্ছা, চিন্তা ম্যাঙ্গোর ব্যাপারে একটু বলবেন চিন্তা বিস্তারভাবে? ম্যাঙ্গোটা হচ্ছে এটা আলাদা ধরনের ভ্যারাইটি। এটা এটা আমরা আম খেয়ে এই বিচির লাগানোর পর থেকে ওটা একটা অন্য ধরনের ভ্যারাইটিস হয়ে গেছে। এর তো স্বাভাবিক বিচি লাগালে জেনেটিক চেঞ্জ হয়, সেই হিসাবে ওটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে ওটার থেকেই মোটামুটি খুব ভালো ভ্যারাইটিস হয়েছে এবং দেখতেও ভালো, খেতে ভালো, সেই হিসেবে আমি এক্সটেনশন করতে গিয়েছি। ওই সেটার থেকে লাগাতে লাগাতে গ্রাফটিং করে করে এখন আমার কাছে প্রায় 100টার মতন আছে আমের চারা। আচ্ছা, এই চিন্তা ম্যাঙ্গো নাকি আপনার নামে পেটেন্ট হয়েছে? হ্যাঁ, আপনার আমার নাম? নামে প্যাটার্ন হয়েছে। আমি শুরু করেছিলাম 2017। তারপরে যা কোনো কারণে মাঝে একটু ওটার চাপা পড়ে গিয়েছিল, পরে আমি অনেকে লেটার পেটার এদিক সেদিক করার পরে আবার শুরু হয়েছে এই বছরে 2024-এ এপ্রিলের 4 তারিখে রেজিস্ট্রেশন আমার নামে হয়েছে। আপনার নামে আমটার নাম পড়েছে? হ্যাঁ, চিন্তা ম্যাঙ্গো করে ভ্যারাইটিস। দেখতে পারেন এইটা, এই চারাটা থাইল্যান্ড থেকে আমি অনলাইনে আনিয়েছি। এরকম আছে 9টা চারা, যে আচ্ছা, থাইল্যান্ড এখন সব brand। আপনার বাগিচা লাগানো আছে এগুলো? হ্যাঁ, এগুলো নতুন আর কি। এগুলোর নাম কি? এই না থাইল্যান্ডের নাম তো, ওর নামটা ঠিক আমি বলতে পারবো না। কি অদ্ভুত নাম আর কি, মনেও থাকে না। খুব অদ্ভুত নাম। এখন এইটা এখানে হবে কিনা ওয়েদারের জন্য এই লোকাল আর একটা লাগিয়েছে। হুম হুম। মানে যদি এটা ফেলিওর হয়ে যায় এইটা হবে, কারণ তো সময় নষ্ট করে তো লাভ নেই। হুম হুম। মানে কারণ যেটা এটা 5 বছর পরে দেখা গেলো ফল হলো, ওটা ভালো ভ্যারাইটিস না, তখন আবার 5 বছরের জন্য আবার লাগাও, এই জন্য দুটোই লাগিয়েছি। আপনার এই বাগিচাটা কতটুকু এরিয়ার মধ্যে এখন করা আছে বর্তমানে? এখন বর্তমানে 4.5 বিঘা, 4.5 বিঘা তো হবেই, 4.5 বিঘার মতন আছে। এই তো ওখান থেকে শুরু করে রাস্তা ওখান থেকে একদম পাহাড় অব্দি, তারপরে 4.5 বিঘে 5 বিঘে হবে। আচ্ছা, এই বাগিচা করার জন্য সরকারি কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো সুযোগ হ্যাঁ, সুবিধা? আমি যখন এই বাগিচা শুরু করি তখন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, মানে আমি যখন চারা লাগাই এগ্রিকালচার ডিপার্টমেন্ট চারা লাগানোর জন্য ফাইন্যান্সিয়াল মানে অর্থের দিক থেকে সাহায্য করেছিল 3 বছর। হুম হুম হুম। আর বাস ওইটি, আর এগ্রিকালচার একটা সাহায্য করেছিল যে গ্রাফটিং শেখার জন্য যে ট্রেনিং করা, বা কীভাবে এই গাছগুলোকে ভালো ইয়ে করা যায়, তারও কিছু আমাকে ট্রেনিং দিয়েছিল, যেটা দিল্লি অবধিও আমাকে ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছিল। আচ্ছা, এই যে আপনি যে আম লাগিয়েছেন, যে আমটা এখন বর্তমানে শহীদ দ্বীপ, পোর্ট বিলার, বিভিন্ন জায়গায় আন্দামানের মধ্যে ফেমাস, যেটা হচ্ছে চিন্তা ম্যাঙ্গো, মানে আপনার নাম হিসাবে আমের নামটা পড়েছে, হ্যাঁ, আর পেটেন্ট আপনার নামে, সেই নাম আমটার পেটেন্ট হয়ে গেছে। তো আপনি কেমন করে বুঝতে পারেন যে আমটার ভ্যারাইটি টোটালি অন্য রকমের? হ্যাঁ, আমটা যখন আমি চারা গাছ হয়েছিল আমার বাড়িতে, যেটা মাদার ট্রি আর কি, হুম হুম। আছে, মাদার ট্রিটা আছে? হ্যাঁ আছে, এখনো আছে। তো ওটার ফল হওয়ার পরে যে ওটার যে কালার, যেটা দেখতে দেখার জন্য এত ভালো ছিল এবং খেতেও এত সুস্বাদু, তারপরে ওটা ফাইবারও কম। তারপরে আমি ভেবে দেখলাম যে এত সুন্দর ভ্যারাইটিস একটা আম, ঠিক আছে, এটাকে আরও ডেভেলপ করা হোক বা এটাকে আরও প্রসারণ করা হোক, সেই হিসেবে আমি গ্রাফটিং করে 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 এইভাবে লাগিয়েছি। আর আমগুলো
আন্দামানে তো খুবই আন্দামানে, কারণ এখন বাইরেও বেশ আমটা চাহিদাও আছে। মানে আপনার আমের হ্যাঁ। এখান থেকে বাইরে কলকাতা টলকাতা আপনার আম যায়? কলকাতা এখনো যায় তো, কলকাতার যত লোক যায় প্রায় আমার এখান থেকে আম নিয়ে কলকাতা যায়। কারণ এখন কলকাতায় তো আমের সিজন হয়নি, হুম হুম। তো যত লোক এখানে প্রায় লোকগুলো যখন বাড়িতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে বা কোনো কারণে, বা গেস্টরা তারা নিয়ে যাচ্ছে আর কি, গেস্ট নিয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে যখন ভালো লাগছে তারা নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনার নামে যে পেটেন্ট, এটা কতদিন আগে দেওয়া হয়েছে এই আমের? আমি চিন্তা এটা ম্যাঙ্গো। শুরু করেছিলাম 2017 সালে, হুম হুম। তো কোনো কারণে যাই হোক মাঝে ওটার আর হয়নি, তোমার আগে বাড়িনি আর কি, তা কোনোটা কারণের জন্য যা, তারপরে অনেক করার পরে এই বছর 2004-এর এপ্রিলের 4ই এপ্রিল এটা আমার নামে প্যাটেন্ট হয়ে গেছে। আচ্ছা, শুনলাম জিআই ট্যাগও নাকি আপনার নামে এখন দিয়েছে। জিআই ট্যাগ করারও প্ল্যান আছে, জিআই ট্যাগ হয়নি এখনো, মানে চেষ্টা আছে ওটা করার জন্য আর কি। হুম, তো বড় একটা অ্যাচিভমেন্টের মতন একটা। আর চেষ্টা আছে আর কি, যদি হয় তো। আর আমারও ইচ্ছা আছে যে একটু জিআই ট্যাগ করার জন্য, আর ব্যাস সেটাকে আর কি মানে এখন হচ্ছে দেখি আন্দামানে ছাড়াও বাইরেও আর কি পাঠানোর চেষ্টা করবো আর কি, কীভাবে এটাকে বাইরেও দেওয়া যায় আর কি। হুম, ম্যাঙ্গো এখন আস্তে আস্তে না চষাও কমিয়ে দেবো, মানে এখন চিন্তা ম্যাঙ্গোটাই বেশি রাখবেন। চিন্তা ম্যাঙ্গো, তারপরে কিছু বাইরেরও যে ভ্যারাইটিস লাগিয়েছি এইগুলো যদি হয়তো যদি ভালো হয় তাহলে এগুলোকে আস্তে আস্তে কিছু কিছু কমিয়ে দেবো, কেন এটা না মানে অন্য যেরকম চিন্তা ম্যাঙ্গো বা অন্য বাগনাফলি, তারপরে অন্য যেসব ভালো ভালো আম উঠলে তখন এদের কদর থাকে না। হুম, মানে ডিমান্ড ওইটার বেশি থাকে। ওইগুলো পাইলে আর এইগুলো মানে লোকের আর চাহিদা থাকে না। হুম, হুম। এটা এমনি ফলন ভালো, ফলন খারাপ নয়, কিন্তু এটা কমার্শিয়াল হিসেবে মাঝে মাঝে অতটা ভালো নয়। আর এই যে চিন্তা ম্যাঙ্গো যেটা, ওটা 12 মাসই ওর চাহিদা, 12 মাস। আর আম 12 মাস আম হয়। 12 মাস হয় না, মানে কথার কথা বলছি, মানে ওর সব সময় চাহিদা থাকে। মানে যতই তো তোমার চেন্নাই থেকে আম আসুক না কেন বাইরের থেকে, কিন্তু লোকাল আমের মধ্যে এই সময় আমার বাগিচার আম বলতে গেলে প্রচুর চাহিদা, লোকাল আমের প্রচুর চাহিদা। আচ্ছা, আম গাছে ওষুধ দেওয়া লাগে না? অবশ্যই ওষুধগুলো অত উপরে কেমন করে দেন? আমাদের ওই পাওয়ার স্প্রেয়ার আছে। আচ্ছা, মানে অনেক দূর অব্দি ওষুধ। ও মানে এইসব গাছে তো কোনো ব্যাপারই না, বাড়ির গাছে অব্দিও, চকলেট বাড়ির গাছে অব্দিও প্রচুর ও পাওয়ার, তো খুব পাওয়ার, ও পেট্রোলে চলে ওগুলো। और वो वाला ना अभी मैच्योर्ड है, हुआ नहीं, वो तो उसका लिए ऐसा मीठा ठीक है, लेकिन इसमें थोड़ा पानी। এতে গাছ, এই বিচিতে গাছ হবে যেটা? না না না, ওটা গাছ হবে না, ওটা গাছ হবে না, ওটা তোমার ভিতরে নাই, মানে শ্বাস শ্বাস নেই। নেই, শ্বাস নেই। না। সেই সেরকমই তো লাগছে। ওটা তোমার তো আসলে তো ও ভ্যারাইটিস না, তো মানে তো ওই ভুলে হয়ে ভ্যারাইটিস গেছে। অন্য ধরনের রয়ে গেছে আর কি। হুম, হুম। ওই আম তোমার এই যে যখন ফুল হয়ে যায় তখন অসময়ে কিছু ফুল আসে, হুম, হুম, হুম। তখন এই ধরনের হয়। না, আম তো অনেক মিষ্টি, ছোট। হ্যাঁ চষা, কিন্তু এই আমগুলোর ভ্যারাইটিসগুলো কি ভিতরে একটু ফাইবার আছে, মানে আঁশ আছে। না, এটাই লাগে না, ছোটটাই। ছোটটা লাগে না, কিন্তু এইগুলো আঁশ আছে, তুমি একটা বড়টা খেয়ে দেখো, একটু আঁশ আছে, একটু পরে খাওয়ানো থাক। বতিয়ে গেছে কি? পাকিয়ে গেছে? পাকে না, এরা নাই। আচ্ছা, যেটা এখন আমগুলো কোথায় কোথায় পাঠানো হয় এখান থেকে? এই শহীদ দ্বীপ আমগুলো থেকে? যাবে কালকে যাবে, কালকে না, কালকে তো মঙ্গলবার, তো বুধবারে আর কি এটা যাবে, রঙ্গতে যাবে, হ্যাবলক যাবে, রঙ্গত আর হ্যাবলক। মানে ওখান থেকে এখানে পোর্টগুলোরও পাঠাই। লোকেরা এসে নিয়ে যাবে না আপনি এমনি? না না, লোকেরা নিয়ে যাবে, এই যে যেরকম যে জমিতে যাচ্ছে, ও এখন 5 কেজি আম চাচ্ছে, এরকম যদি জানে লোকে যে আম তোলা আছে, তাহলে ও মোটামুটি ও ব্যাপারীদের যারা মিডিল ম্যান আর কি, ভেন্ডার, ওদের অবধি পৌঁছতে মোটামুটি প্রায়
বিক্রিও যেতে পারে। হুম হুম। হ্যাঁ, আচ্ছা এই আপনার যে চিন্তা ম্যাঙ্গো আর অন্যান্য আম এটার রেট কীরকম? এখন বর্তমানে এই চিন্তা ম্যাঙ্গো হচ্ছে, চিন্তা ম্যাঙ্গো, বাংলাফলি, অন্যগুলো সব 150 টাকা করে বিক্রি করছি। আর এইগুলো আছে 120 টাকা করে বিক্রি করছে, 64টা। হুম হুম। মানে যদি কারোর আম দরকার পড়ে আপনার বাড়ি এসেও আম নিতে পারে। আম নেই তো বাড়িতে, এখন তো বর্তমানে আম নেই, তার লোকের এত মানে আজকে তো সারাদিন না হলে পুরো 5-6 জন তো ঘুরেই গেছে, মানে পায়নি, ভাগে পায়নি। মানে শহীদ দ্বীপে এসে যদি কেউ বলে চিন্তা ম্যাঙ্গোর বাড়ি কোথায়, সবাই হ্যাঁ, দেখিয়ে সবাই দেয়। আর এমনিও পার্সোনালি আমাকে সবাই তো চেনে নি। তো ও যে দেখো উপরে, ও যে ও তো ওই মাথার দিকে তো, আর ওই ছোটটা পারায়। আচ্ছা কতদিন পরে পরে আম বতি হওয়ার পরে তোলা লাগে? এটা স্বাভাবিকভাবে না, আমরা একবারই প্রায় কভার করে দিই। তো তোমার এবার কি হয়, মানে ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট, বর্ষা ফর্ষা পাইলো কিছু আগে হলো, পরে আবার কিছু হলো, তখন ওই পারতে একটু অসুবিধা হয়। ওই তোমার এই দেখে দেখে পারতে হয়। আর নতুবা যদি ওয়েদার ভালো থাকে তাহলে ওই একবারে ফুল ফল আসে, একবারই পেরে শেষ করে দিই। আচ্ছা ওই যে চিন্তা ম্যাঙ্গো এগুলো এর সঙ্গেই ফুল আসে? না, এই তোমার 64টা আগে আসে। আচ্ছা চষার পরটা। তো এইবার 64টা কি হয়েছে, বর্ষা ছিল, বর্ষার জন্য ফুল ঝরে গিয়েছে, ঝরে যাওয়ার পরে তারপরে এই পরে কিছু ফুলে এই যে আম হয়েছে আর কি। এই একবার এই গাছের থেকে বিক্রি করেছি আর কি, মানে দুভাবে 2 স্টেপে ফল আসছে, ফুল হয়েছিল। তো প্রথম স্টেপের যেগুলো সেগুলো বিক্রি হয়ে গেছে, এই সেকেন্ড স্টেপের এইগুলো। এই গাছটার বয়স কত এটা? এটার বয়স 2 বছর। আচ্ছা 2 বছরের ফল। হ্যাঁ, এখানে আমে না ভালো একটা মোটামুটি নীল আইল্যান্ডের মোটামুটি আম গাছের গ্রোথটা ভালো। মাটির জন্য হয় আর কি। হ্যাঁ, মাটিও ভালো, বেশ গ্রোথও ভালো। ওটা প্রথম বছরে ফুল আসছিল, তা আমি ওটা ফুল রাখিনি, ভেঙে দিয়েছি। আচ্ছা ফুল রাখলে তাহলে ফল হয়ে যেত। হ্যাঁ, তারপরে এই বছরে দেখি ফুল আসছে, আমি বলি, থাক, গাছও বড় আছে মোটামুটি। আর এই যে বন্ধুরা গোলাপি কালারের আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো বিখ্যাত চিন্তা আম। এই যে এগুলো খাওয়ার জন্যই বাড়ি ঘরে সারা জায়গায় লোকজনের ভিড়ভাড় লেগেই থাকে। রোদের জন্য না? তো যেটু বাগিচার দেখাশোনা কি আপনি একাই করেন না? হ্যাঁ, আমি একা করি, কোনো কোনো সময় যদি কাজের লোক লাগে তখন বাইরের লোক নেওয়া লাগে। এই বন জঙ্গল সাফাই করা, বন জঙ্গল সাফাই করা, তারপরে করা, ওষুধ টষুধ দেওয়া সব আপনি? হ্যাঁ, ওষুধ আমি একাই দিই। ওষুধ এই বন জঙ্গল সাফ করার সময় তখন লোক লাগে, ওই কাজের লোক লাগে। তারপরে তোমার এই জমি চাষবাস করার সময় বাইরের হ্যান্ড ট্রাক্টর নেওয়া লাগে। ভিতরে তো এমনি চাষ মারলে মনে হচ্ছে হ্যাঁ, অন্য সবজিও করেন কি আম বাগিচার মধ্যে? হ্যাঁ, এগুলো কি লাগানো এখন না এমনি চাষ করা? বর্দার ওটা ভেন্ডি লাগাচ্ছে। আচ্ছা আচ্ছা।
ওই তো আমার এই অবধি বর্ধমান, তারপরে বর্ধমান। ওটাও আমি গ্রাফটিং করে দিয়েছি। ওই যে আম গাছগুলো লাগানো। হ্যাঁ, আর ও সুশান্ত লাগিয়েছে। আচ্ছা, এই সুশান্ত কাকু। হ্যাঁ, ও সুশান্ত হাতে গাড্ডা করে লাগানো সুশান্ত হাতে। যাক, কাকু বলতে তো পারবে আমার হাতের আম। তাহলে লাভ আছে। যত্ন তো নেওয়াই লাগে। হ্যাঁ, সময় মতন এর সব কিছু সময় মতন, এর ওষুধ দেওয়া, এর এ করা সব সময় মতন। আচ্ছা, এখন এগ্রিকালচার অন্য ডিপার্টমেন্ট দিয়ে আসে এখানে হ্যাঁ, বাগিচা ওরা আসে, দেখা দেখতে আসে। হ্যাঁ, ক্যারির থেকে ক্যারিও আমাকে খুব হেল্প করেছে, খুব হেল্প। এ মোটামুটি আগে ক্যারি আমাকে ড্রিপ ইরিগেশন দিয়েছিল। আচ্ছা, ওই মেশিনটা ওই যে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা ড্রিপ ইরিগেশন ও ক্যারির থেকে দিয়েছিল। এবং ক্যারির সায়েন্টিস্টরা আমার প্রায় আসে, ওরা খুব ভালো। এবং ক্যারি বলতে গেলে আমার সাথে খুব ফ্রেন্ডলি, মানে খুব বন্ধুত্বভাবে কাজ করে। খুব ভালো, খুব ভালো। আর ক্যারি যে বিশেষ করে যে প্যাটার্ন ইসে করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য ক্যারি তো সব কিছু করেছে। আগে তো আপনি বুঝতে পারেননি হয়তো যে এটা হ্যাঁ, নতুন ভ্যারাইটি বা কিছু। ক্যারিকে আমি অথরাইজ করেছি যে মানে আমার হয়ে ওরা কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা। তারপরে ওরা সেইভাবে কাজ করেছে, মোটামুটি একদম সুন্দর কাজ করেছে। আর ওরা কাজ করেছে আমার বন্ধু হিসাবে, খুব ভালো। ক্যারিকে জন্য আমি অনেকবার ধন্যবাদ বলতে চাই বারবার। আর ক্যারির যে সায়েন্টিস্ট, ওদেরও ধন্যবাদ বারবার, কারণ ওরা খুব আমাকে খুব হেল্প করেছে। আচ্ছা, এই জিআই ট্যাগটাতে কতদিনের মধ্যে পাওয়া যাবে? কী জিনিস? জিআই টেক, ওটা না আমাকে এগ্রিকালচার ডাইরেক্টর আমাকে ইনভাইট করেছে যে যাওয়ার জন্য। এখন ডেটটা দেয়নি কোন ডেটে যেতে হবে, তো গেলে তারপরে ওখানে মোটামুটি জিআই ট্যাগের কী প্রসেস আছে সেটা করতে হবে। ওটা পাখিতে খেয়ে গেছে কিন্তু থাক 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 থাক, পাখিতে খাচ্ছে। ওই বড় দুটো ওই পাশে একটা মনে হয় পাখি গেছে মনে হয়, না ना ना बॉय नहीं नहीं लो कच्चा है। वो एक दो अंदर अंदर हम लोग तोड़ा ना, तो ये सब रह गया एक दो, तो वो पक गया, वो पची गया नहीं सकता। और ये सब तो अभी भी कच्चा है। चलो चलो चलो, আমাদের হয়ে গেছে মোটামুটি আমতলা চৌসা। আর এরপরের আবার আমতলা কবে হবে? আবার 5-6 দিন পর। আচ্ছা, 5 দিন পর। 5 দিন পরে চিন্তা নামগুলো লোক করে দেবে। তারপরে সামনে রবিবারে হয়, রবিবারে পাবে কি বার আসবে? সোমবার। সোমবার ফোনে বা রবিবারের মধ্যে পাবে। वो कीड़ा होएगा, वो ऐसा गिरा ना, नीचे गिरा इधर से घूम के
আর এই যে বন্ধুরা লোকজন দেখতে পাচ্ছ, এরা সব আম নিতে চলে আসে, বাড়ি দেখতে পায়নি তার জন্য বাগিচায় চলে আসছে আম নিতে। একটু সেই মাদার ট্রি কোনটা? এইটা মাদার ট্রি। এইটা মাথার ট্রি। কুড়ি টাকা, আর এটা হচ্ছে 800, তো তোমার হচ্ছে बंजा लोग है ना। हाँ ठीक है, 3-4 दिन रुकेगा, फिर बड़ा आम होएगा तब बस कीजिए। किस पे ले जाओ बेटे, देखो बोल देगा। हाँ संजय भी अगर बोल दीजिए। हाँ फिर और ले लेना। वो छोड़ा था ले लीजिए, एक एक करके खाते रहिए, मतलब मैच्योर्ड है अंदर। ले लीजिए। हेलो बेटा, हेलो हेलो बच्चा, ये पक्का है, नरम है, ये कौन लेगा? कच्चा वाला चाहिए हमको। कच्चा? चलो चल पकड़ो। मेरे को कच्चा दे। अच्छा पक्का। हेलो बेटी, कच्चा है, लेकिन ये तो कच्चा नहीं चलेगा। बड़ा है ना, बड़ा है वो तो अलग ही रहेगा। हम कच्चा ये मिलता था, ये वाला कच्चा है। तो बंगा तोतापुरी था कच्चा, वो तो कच्चा खाने का ही आम है। हम पका नहीं खाता, उस दिन भी हम खाया, हम खाता नहीं, पका हम खाता नहीं। एक मेडिकल ट्रीटमेंट करा रहा তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।